দাম্পত্য জীবন হলো একটি সামাজিক বন্ধন যা স্বামী স্ত্রী দুজনের মধ্যে স্থাপিত হয়। তাদের জীবনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বোঝাপড়া যত ভালো হবে, দাম্পত্য জীবন কিন্তু ততই সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, আমাদের দাম্পত্য জীবন ভালোই চলছে, সবারই দোয়ায় আর ভালোবাসায়। আর এই তো আপনাদের ভাইয়া রাত 12টার দিকে ক্রেভিং উঠেছে, সে তার মায়ের হাতে রান্না করা তেহারি খাবে। তো এখন মা যেহেতু পাশে নাই, সেহেতু আর আমিও যে জানি না কিভাবে আমার শাশুড়ি মা এই তেহারি রান্না করেন নরম নরম করে, তাই তাকেই বললাম যে তুমিই রান্না করো। এই তো সে রান্না করতে চলে এসেছে, কিন্তু আমি সবকিছু রেডি করে দিয়েছি। ও নিজের মতো করে সবকিছুই দিয়ে নিচ্ছে। আর এখানে পেঁয়াজ কুচির সাথে কিছু আস্ত মশলা দিয়েছে, ছোট এলাচ বড় এলাচ, তারপরে কিছু তেজপাতা, তার সাথে দিয়েছে কাঁচামরিচ। এখন সবগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছে, আর রান্নাটি করতেছে একবারে খাঁটি সরিষা তেলে। তারপরে কিছুটা পানি অ্যাড করে দিল। এখন দিয়ে দিচ্ছে আদা বাটা ১ চামচ। মাংস আর চালের পরিমাণ বুঝে আদা রসুনটা অ্যাড করতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছে রসুন বাটা দিয়েছে, এখন দিয়ে দিচ্ছে আদা বাটা। আদা বাটা, রসুন বাটা 1/2 টেবিল চামচ করে দিয়েছে। আর যেহেতু তেহারি রান্না হবে, অবশ্যই কিন্তু শুকনো মরিচের পরিমাণটা কম দিতে হবে। শুকনো মরিচ এখানে ভাজা গরম মসলা দিয়ে দিল, কারণ আজকে সে তেহারির মশলা দিয়ে রান্না করবে। রাঁধুনি যে তেহারির মশলাটা থাকে সেটা দিয়ে রান্না করবে। আর আধা ঘন্টা আগেই মাংসগুলো টক দই দিয়ে ম্যারিনেশন করে রেখেছে। আর এই তো তেহারির মশলাটা এখন জাস্ট 3 টেবিল চামচ দিবে, যেহেতু বেশি রান্না করবে না, তার জন্য কিন্তু পরিমাণটা এভাবেই দিয়েছে। ও কিন্তু রান্না বান্না মোটামুটি ভালোই করতে পারে। আমি যখন আমার শ্বশুর বাসায় গিয়ে থাকি, ও নিজের রান্নাটা নিজেই করে খায়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর রান্না করে। এখন এই তো মাংসটা ও অনেক সময় নিয়ে কষাচ্ছে। আমি কিন্তু এতটা সময় নিয়ে কষাইলে আমার ধৈর্য থাকে না। আর ও অনেক সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিচ্ছে। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিবে সেদ্ধর জন্য পানি। টক দই দেওয়ার কারণে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এই তো সে মোবাইলে গেম খেলতেছিল, পাশাপাশি রান্নাটাও করতেছে। আমি কিন্তু যাই নাই রান্না করতে। আমি বলছি যে যেহেতু তুমি রান্না করে খাওয়াবা, তোমাকেই করতে হবে, আমি করে দিব না। আর এই তো মাংসটা অনেকটা পানি টেনে এসেছে। আর এখন সে অনর্গল আবারও কষিয়ে নিবে, আমাকে বলতেছে যে আরো কষিয়ে নিবো। আমি বললাম যে না, এই মুহূর্তে চালটা দিয়ে দিতে পারো। বলছে না, আমি কষিয়ে নিব। আর এই তো আমার ছেলে 12টা 15 মিনিটে ঘুম থেকে উঠছে, বলছে আমি বিরিয়ানির গন্ধ শুনেই উঠছি, কারণ ও অনেক কিন্তু বিরিয়ানি পছন্দ করে। আর কার কার বাসায় এরকম দুষ্টু প্রকৃতির বাচ্চা আছে যে বিরিয়ানি পছন্দ করে, অবশ্যই জানাবেন। আর চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিল, তারপর দেন পানি ঝরিয়ে নিয়েছে। এখন সেই চালটা দিচ্ছে, কারণ আমরা নর্মালি যে রান্না করি তেহারি, সেই তেহারি রান্নার ক্ষেত্রে দেখা যায় আমরা কি করি, মাংসটাকে তুলে সেই তেল মশলার মধ্যে চালটা ভেজে নেই। ও বলছে না, আমি একসঙ্গেই ভেজে নিব। আর তারপরে পানি যতটুকু লাগবে তার সাথে কিছুটা দুধ অ্যাড করে দিচ্ছে, কারণ দুধ দিলে তেহারি রান্নাটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এই তো কিছুটা লবণ আর দিয়ে দিল কিছুটা মরিচ। আর রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছে ঘি। আমার শাশুড়ি মা একটু ঘি বেশি পছন্দ করেন, তাই বেশি পরিমাণে দিত। আর যেহেতু আমার ঘি শেষ হয়ে গিয়েছে, ও অতটুকুই দিয়ে দিল, প্রায় 1.5 চামচের মতো। আর ঘি দেওয়ার কারণে বিরিয়ানি তেহারি যেটাই বলেন না কেন, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে, স্মেলটাও অনেক ভালো আসে। আর এই তো দমিয়ে রেখে দিয়েছে 15 মিনিটের জন্য। মাশাআল্লাহ, অনেকটা নরম নরম হয়েছিল, যেমনটা সে খেতে চেয়েছে তেমনটাই খেতে পেয়েছে। আর খাওয়াটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারাও চাইলে কিন্তু এরকম স্পেশাল স্পেশাল রেসিপিগুলো বরের কাছ থেকে করে নিতে পারেন, মাঝে মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে। আর দেখুন, খেতে বসেছে দুই বাপ বেটাই, অনেক নাকি মজা হয়েছে বললো। আর তেহারি বা বিরিয়ানি খেতে গেলে আমাদের মাছের আর আচার লাগবে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।